আচ্ছা, আজকে আমাদের প্রশ্ন শামীমদা, মনোরঞ্জনদা, নাজমুলদার উদ্দেশ্যে। আমাদের পেশাগত উন্নতি কয়েক ধাপ এগুলো বা কতদূর আমরা অগ্রসর হলাম সে বিষয়ে জানতে আপনারা আজকে বিকাশ ভবনে এসেছিলেন। তো বিকাশ ভবন চত্বর থেকে বা বিকাশ ভবন আধিকারিক সঙ্গে দেখা করে আপনারা কি উত্তর পেলেন সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। সাথী পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের যে সমস্ত কর্মীরা আছেন সবাইকেই অভিনন্দন জানিয়ে আমরা আমাদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে কয়েকটি কথা আপনাদেরকে আমরা বলছি। প্রথমত জানেন যে আমরা ধারাবাহিক লড়াইয়ে দীর্ঘ 23 সাল থেকে 24 সাল থেকে 25 সাল থেকে ধারাবাহিক লড়াই, সেই লড়াইয়ের ফলস্বরূপ 27শে সেপ্টেম্বর আমাদের একটা ফাইল, বেতন সংক্রান্ত ফাইল, তারা নবান্নে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কোনো একটা অজ্ঞাত কারণে সেই ফাইল আবার 26 অথবা 27 সে ফেব্রুয়ারি নবান্নে থেকে ফাইলটা ব্যাক করে। আমরা আজকে গতকাল ফোন করেছিলাম আধিকারিককে, তিনি আসতে বলেছিলেন। আজকে হাইকোর্টের জরুরি কাজ থাকাকালীন তিনি বেরিয়ে গেলেন। আগামীকাল 1:30টার সময় আসতে বলেছেন। আমরা আবার আগামীকাল 1:30টার সময় এখানে আসব। এই ফাইল কেন ব্যাক করলো, বেতন বৃদ্ধি কোথায় এসে অন্তরায় হলো, কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে এই বেতন বৃদ্ধি অন্তরায় করালেন, তার জবাব আমরা চাইব আগামীকাল। তার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা বারবার বলেছি যে যৌথ যুক্ত আন্দোলনের শেষ কথা, কিন্তু কেউ কেউ তারা মনে করছেন যে ঐক্য নষ্ট করে ভুল পথে পরিচালনা করা। আমি আবার বলছি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে যুক্ত আন্দোলনেই পারে একমাত্র দাবি আদায়ের রাস্তা। আগামীকাল আধিকারিকদের সাথে কথা বলে পরিষ্কার আমরা ব্যাখ্যা করে দেব। আমি আবার বলছি পরিষ্কার ব্যাখ্যা করব। কালকে 1:30টার সময় আসতে বলেছেন, আমরা আসবো আগামীকাল। আমরা বেতন বৃদ্ধি কেন হলো না, কোন জায়গায় আটকালো, তার জবাব আমরা আগামীকাল নেব। এই হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ মনোরঞ্জন বাবুকে। এরপর আমার প্রশ্ন হচ্ছে শামীম বাবুর উদ্দেশ্যে। শামীমদা, আপনি বলতে গেলে এক প্রকার অতটা এখন আর আশাবাদী আপনাকে দেখছি না যে বেতন বৃদ্ধির ব্যাপারে বা হবে কি হবে না সে বিষয়ে কোনো নিশ্চয়তা আমি দেখছি না। তাই আপনি আজকে দেখলাম যে এখানে কর্মচারী ফেডারেশন ইউনিয়নের সঙ্গে কথা বলে হয়তো নতুন করে ইপিএফ এক্সামশন মামলাটা শুরু করতে চাইছেন। তো এবারে ইপিএফ এক্সামশন মামলাটা কিভাবে কেমন করে হবে সে বিষয়ে যদি আপনি একটু কিছু বার্তা দেন তাহলে খুব উপকৃত হয়। বিষয়টা হচ্ছে, মনোরঞ্জন দা রয়েছেন, নাজমুলও বলেছেন যে এই মামলায় সর্বতভাবে ওনারা হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন। সেই সাথে রাজ্য প্রকল্প দপ্তরের যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু সাহায্য সহযোগিতা করবেন বলে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আমরা একটা গুগল শিট সার্বিকভাবে সবার জন্য পাঠাবো। সেই গুগল শিটে তারা ফর্মটা পূরণ করবেন। আমরা সার্ভে করে নেব যে কতজন আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাইছেন। যারা হারিয়ে গেছেন অর্থাৎ রিটায়ার্ড করেছেন, অবসর গ্রহণ করেছেন, তারা কতজন আমাদের সঙ্গে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই সাথে কতজন কর্মচারী যুক্ত হচ্ছেন, কতজন পার্শ্ব শিক্ষক যুক্ত হচ্ছেন, আমরা একটা সার্ভে করে নিচ্ছি। এই সার্ভে করে নেওয়ার পর আমরা তাদের মতামতের ভিত্তিতেই আমরা আমাদের আন্দোলনকে সাজাবো এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন এমএসকে এসএসকে আমাদের প্রতিনিধি, দাদা নামটা একটু জানুন। হ্যাঁ, নুরুল আনোয়ার সাহেব। তো আমাদের যে বর্তমান অবস্থা, যে আমাদের বিভিন্ন প্রয়াসের ফলেও এখনো অবধি কোনো বেতন বৃদ্ধির আভাস পেলাম না, সে বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমরা প্রথম থেকেই আমরা এমএসকে এসএসকে প্যারাটিচার শিক্ষা বন্ধু সব যে আমাদের যুক্ত ঐক্য মঞ্চ, সেই মঞ্চকে রেখেই আমরা সবাই বঞ্চিত। বিভিন্ন সেক্টরে আমরা কাজ করলেও কিন্তু আমাদের বঞ্চনার কেউ কম না, বিভিন্ন ধারায় বঞ্চিত। সেই বঞ্চনার অবসান করার জন্য আমরা যে ঠিক করেছি প্রথম থেকেই যুক্তগতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে আমাদের যেখানে যা সমস্যা আছে, সে বেতন বৃদ্ধি হোক বা অনেক আছে। আমাদের এমএসকে এসএসকের ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা একটা বাড়তি সমস্যা হচ্ছে এই সেন্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হওয়ার ফলে
অনেক এসএসকে এমএসকে বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় যাতে আগামী দিন সেই প্রশ্নেও আমরা আমাদের বেতন বৃদ্ধির সাথে সাথে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে যৌথভাবে কর্মসূচি রাখতে পারি, নিশ্চিতভাবে আমরা পরবর্তী সময়ে যা বিভিন্ন যে আমাদের উইংস আছে সব উইংস একসঙ্গে বসে আবার আগামী দিন আমরা আরও কর্মসূচি কীভাবে কি কালকে যে মনোরঞ্জনবাবু শামীমবাবু বললেন যে কালকে আমরা একটা বুঝতে পারবো কী কারণে কেন হলো, তাকে সামনে রেখে আমরা বসে আবার আগামী দিন কী করে বৃহত্তর আন্দোলন করে আমাদের সমস্যাগুলো সমাধান করা যায় তার উদ্যোগ নেব। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম। আচ্ছা, আমাদের শিক্ষা বন্ধুর তরফ থেকে উপস্থিত আছেন, আর আপনার নামটা বলবেন? মনোজ ব্যানার্জি। মনোজবাবু, তো আপনি আমাদের আগামী দিনের মানে আন্দোলন বা আমাদের পরবর্তী কর্মপদ্ধতি সম্বন্ধে কি বলতে চাইবেন? যুক্ত আন্দোলনেরই পথ। যত সরকার শোষণমূলক কর্মসূচি নেয়, সর্বত্র আমরা যে অভিজ্ঞতা আছে, আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, যুক্ত আন্দোলনই। যুক্ত আন্দোলন ভাঙলে এটা সরকার নার্ভ পেয়ে যাচ্ছে, সরকার আরও কৌশলী হয়ে যাচ্ছে। আর যুক্ত আন্দোলনে সরকারের কৌশলকে ভাঙতে পারে। আমাদেরকে যে শোষণ বঞ্চনা করছে এটা একটা কৌশল। রাজ্যের যারা শিক্ষাবন্ধু সবাই চলে যাচ্ছে, মানে রিটায়ার্ড হচ্ছে বয়সে, সবাই শোষণ বঞ্চনার শিকার। শুধু শিক্ষাবন্ধু নয়, সর্বত্র এত কম বেতনে কাজ করা। স্বাভাবিকভাবে আজকের দিনে আমাদের ঐক্য আন্দোলন, যে ঐক্য আন্দোলন আমরা করছি, সেই ঐক্য আন্দোলনের সাফল্য আসবে। আগামীকাল যে মনোরঞ্জনবাবু বলেছেন, আসার কথা বলেছেন, যারা আধিকারিক তাদের কাছ থেকে আমরা যা জানবো এবং তাদেরকে থেকে আমরা আগামী দিনে আমাদের পথ আমরা খুঁজে নেব। এটাই হচ্ছে আমাদের যুক্ত আন্দোলনের। সবাইয়ের মাইনে বাড়ুক, আমরা সেটাই চাই। সংসার কারোই চলছে। ধন্যবাদ আপনাকে। এরপর আমরা আসবো নাজমুল বাবুর কাছে। আচ্ছা নাজমুল বাবু, আপনি হয়তো জানেন যে নির্বাচনী বিধিনিষেধ হয়তো কিছুদিনের মধ্যে লাগু হতে চলবে, কারণ নির্বাচনী ঘন্টা যে কোনো সময় বেঁচে যাবে। তাই মনে হচ্ছে যেন আমরা খুব একটা সুফল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন থেকে পাবো বলে মনে হচ্ছে না। তাহলে কি মনে করছেন যে এখন আগামী 2 মাস বসে না থেকে কি আমরা কি কেসের পথে হাঁটবো বর্তমানে? সে বিষয়ে আপনার মত কি? আচ্ছা, প্রথমে সকলকে শুভেচ্ছা জানিয়ে কতগুলো কথা এখন আপনাদের কাছে রাখতে চাই বা আপনাদের গভীরভাবে ভাববার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে আমরা যে সমগ্র শিক্ষা বাঁচা আন্দোলনের যে যৌথ আন্দোলন, সেই যৌথ আন্দোলনের প্রেক্ষাপটে ধারাবাহিক লড়াই, দীর্ঘ 2 বছর যাবত লড়াইয়ের মানে ফল হিসাবে বা লড়াইয়ের একটা চাপে কিন্তু রাজ্য সরকার একটা আমাদের জন্য বেতন বৃদ্ধির ফাইল প্রস্তুত করেছিলেন এবং আমরা প্রবল সম্ভাবনার জায়গায় পৌঁছে গেছিলাম। কিন্তু জানি না কোনো এক অযাচিত কারণ হোক আর সরকার বা দপ্তরের আভ্যন্তরীণ কোনো বিষয় হোক, সেই ফাইলটা আজকে কিন্তু আবার নবান্ন থেকে এই যে দপ্তরে অর্থাৎ শিক্ষা দপ্তরে ব্যাক করে এবং সেই বিষয়ে আমরা কিন্তু বিগত 23 তারিখে আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরবর্তী আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম এবং তার নিরিখে আজকের সেই ধারাবাহিকতা আজকেও আমরা এখানে এসেছিলাম। কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তার অন্য মানে সরকারি কাজ থাকা, হাইকোর্টে তার একটা ব্যস্ততা থাকে, তিনি বেরিয়ে গেছেন। তবু যতটুকু সময় দিয়েছেন, কথা বলেছি, আগামীকালও তিনি আমাদেরকে আসতে বলেছেন। সুতরাং আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে বা এই সমাজ মাধ্যমের মাধ্যমে জানাতে চাই যে আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো এবং আমাদের লড়াই শেষ মুহূর্ত অবধি চলবে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট, এটা তো ভারতবর্ষ মানে পার্লামেন্টারি সিস্টেমে নির্বাচন নির্ঘণ্ট বেজে গেলে আর কিছু করার থাকে না, কিছু পাওয়ার থাকে না। কিন্তু তাই বলে তো আমরা বসে থাকতে পারি না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমাদের লড়াইটা একদিকে রাজপথের লড়াই, একদিকে আদালতের লড়াই এবং আমাদের যে পেশাগত যে বঞ্চনা, পেশাগত যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আমরা কে এসএসকে, কে এমএসকে, কে প্যারা টিচার, কে শিক্ষাবন্ধু কেউ নয়। আমাদের কিন্তু বঞ্চনার প্রশ্নে, বঞ্চনা নিরিখে সকলেই একটা পরিচয়, আমরা বঞ্চিত। সুতরাং এই বঞ্চনাকে আমরা মুক্ত করার জন্য আমরা যৌথ আন্দোলন সংগঠিত করেছিলাম। সেই বঞ্চনাকে মুক্ত করার জন্য আমরা আদালতের লড়াইয়ে যাব এবং যৌথভাবে যাব। আপনারা জানেন যে বিগত দিনে এই মানে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য যে লড়াইটা, যে আইনি লড়াইটা আমাদের শামীমবাবু করেছিলেন, তার দৃষ্টান্ত নজির আছে। আপনারা প্রত্যেকেই তার মানে ফসল ভোগ করছেন, আমিও ভোগ করছি এবং আগামী দিনে যে পিএফ সংক্রান্ত মামলা এবং ব্যাকলগ এবং এক্সামশন মামলা, সেই মামলা নিয়ে আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা এক অর্থে সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা যে যেখানে আছেন এই মামলা সামিল হবেন, এটুকু আমরা আহ্বান রাখছি, বার্তা রাখছি। পাশাপাশি এটাও আপনাদের কাছে এই বার্তা রাখতে চাই যে আপনারা জানেন সদ্য স্পেশাল এডুকেটরদের যে রায়টা, সুপ্রিম কোর্টের রায়টা তাদের স্থায়ীকরণের একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে দেয় এবং আমরা
আইনিগতভাবে আলাপ আলোচনা করছি এবং এই সুপ্রিম কোর্টের এই রায়টার সঙ্গে আমাদের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনে যারা আমরা মানে অস্থায়ী কর্মচারী আছি এই কর্মচারীদের এখানে ট্যাগ করে জাজমেন্ট কপির সঙ্গে ট্যাগ করে আমরা আইনি লড়াই যেতে পারি কিনা সেটা আমরা নিশ্চিতভাবে চিন্তাভাবনা করছি এবং আমরা খুবই আশাবাদী আইনজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যে সেদিক দিয়ে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। কিন্তু শুধু সম্ভাবনা থাকলে হবে না, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু সেই সম্ভাবনার শিখরে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং আপনারা সামগ্রিকভাবে ইপিএফ মামলা বলুন এবং আপনারা জানেন যে সঞ্জয় ঘোষ যে লড়াইটা চলছে এবং এই আগামী দিনে যে স্থায়ীকরণের যে মামলাটা, প্রত্যেকটা মামলায় কিন্তু আপনাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই স্বার্থটা শুধু যারা মামলাকারী তাদের একার নয়, এই স্বার্থটা সকলের। সুতরাং সকলকে এই আগামী দিনে রাস্তার লড়াই, এই নির্বাচন যতদিন চলবে, নির্বাচন প্রক্রিয়া এবং আগামী নতুন সরকার গঠন অবধি এই যতদিন চলবে, আমরা এর মধ্যে আমরা আইনি লড়াইটা যাতে সুস্পষ্টভাবে এবং স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা, হার্দিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে আহ্বান রাখছি। এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা চাই আগামী দিনে ব্লক লেভেলে, জেলা লেভেলে আমরা জেলা ধরে বসে আইনিগতভাবে যারা উৎসাহী এবং উদ্যোগী, যারা এই কেস পার্টি হতে চান বা যারা আসতে চান, প্রত্যেককে নিয়ে আমরা যৌথভাবে আমরা এই লড়াইটাকে, আইনি লড়াইটাকে একটা বৃহত্তর আইনি লড়াই নিয়ে যাবো। এই জন্য আপনারা সর্বতভাবে এগিয়ে আসুন। ধন্যবাদ।